ক্ষেতের মধ্যে তুলে দিয়েন না। আরে দাঁড়া করেন, ব্রেক দিয়ে দিচ্ছেন। আপনার সওয়ারি দেখছেন? ঘোড়া ছাড়া চলে না, ঘোড়া ছাড়া গাড়ি চলে না। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আশা করি ভালো আছেন। আমরা রয়েছি ব্রহ্মপুত্রে। গত কয়েকদিন এখানকার আকাশ বাতাস প্রাণ প্রকৃতি দেখছি, এখানকার মানুষের জীবনযাপন দেখছি, এবং উত্তরা বাতাস শুরু হয়ে গেছে, বেশ ঠান্ডাও লেগে গেছে। আমরা প্রায় শেষের দিকে সফরের এসে একটি চরে দাঁড়িয়েছি, এখানকার কৃষকদের সঙ্গে কথা বলছি। এই সময় ঘোড়ার গাড়ি এবং ঘোড়া দেখে সর্দারের ঘোড়া রোগ পেয়ে বসলো ভাই। তবে তার আগেই আমরা বুঝতে পারলাম যে কি পরিমাণ পরিশ্রমী এখানকার ঘোড়াগুলো। আপনি কি ভাবছেন হালকা কতগুলো ধান আছে হিসাব আছে? অনেক শক্তি, অনেক শক্তি। ঠান্ডা করে নিচ্ছে। হ্যাঁ, ও একটু গোসল করে, লম্বা পথ তো, এই ধরেন চরের ভিতর দিয়ে ঘন্টার পর ঘন্টা হাঁটে। আর যখন এই গাড়িটা যখন রিলিজ দিল ওর গলা থেকে, মনে হয় যেন আরাম, কি আরাম পাইলো। খুব যত্ন করে। আর এখানে ঘোড়া ছাড়া চলার কোনো রাস্তা নাই। হ্যাঁ, মালপত্র করতে যা মজা। আমরা মহিষ পেলে চড়াই দেবনি আপনাকে। আচ্ছা, এই মাল আনলোড করুক, তারপরে চড়েন। আপনার বাড়ি কোন জায়গায়, কোন চরে? কাঠগিরি, কাঠগিরির চর। হ্যাঁ, নাম শুনছি। কাঠগিরির চর যাওয়া হয়নি ভাই। ততক্ষণ কথা শুনবে না যতক্ষণ ওর জিনটাকে ভিতরে না ঢুকিয়ে দেওয়া হবে। ওইটারে ভিতরে ঢুকিয়ে দিলে ও কথা শুনবে, এর আবার কথা শুনবে না। বিরাট খারাপ এরা। না না, কথা শুনে না, এই কথা শুনে না, কথা শুনে, কথা শুনে, কথা শুনে। আর এই তার কথা শুনবে। যে যে যার সাথে থাকে, জিনটা দিলে ওইটাকে ভিতরে ঢুকিয়ে দিলে ও যাত্রার কথা। তখন তো বিপদে সে। মেলা ওজন না, কত ওজন গাড়ির? হ্যাঁ, অনেক ওজন, অনেক ওজন ধানের নিয়ে এই চরের মধ্যে দিয়েও আসে। খালি মানুষ বালিতে আটা যায়। 26-27 মন। ঠিক আছে, চলেন যাই। ঘোড়ার গাড়ি চালানোর শখ আমাদের সর্দারের, কিন্তু এখানে যে 3টি ঘোড়ার গাড়ি রয়েছে সেগুলো ধান বোঝায়, খড়সহ ধান বোঝায়, এবং অনেক লম্বা সময় লম্বা পথ পাড়ি দিয়ে এই ঘোড়াগুলো এখানে এসছে, ফলে তাদের উপর আর চাপ দেওয়ার কোনো সুযোগ নেই। আমি ভাবছিলাম যে এ দফায় মনে হয় হলো না, কিন্তু হঠাৎ তাকিয়ে দেখি দূর থেকে আরেকটি ঘোড়ার গাড়ি আসছে। সেটি অবশ্য পণ্য বোঝায় না, ফাঁকা ঘোড়ার গাড়ি। এবার আর সর্দারকে ঠেকিয়ে রাখা যাবে না। আমরা বুঝতেই পারছি, আপনারাও বুঝতে পারছেন যে সর্দার এখন ওই ঘোড়ার গাড়িটা চালাবেনি। এই ঘোড়া দাঁড়া করাও দেখি বাবা, দাঁড়া করা। দাঁড়ায় গেছে। আচ্ছা, এই জিনে কিভাবে কথা শুনবে? এই যে তুমি এই যে টানলা, ও ডাইনে বামে কিভাবে যাবে? আমি ওইদিক ঘুরাবো, তাইলে কিভাবে যাবে? হ্যাঁ, এদিক ঘুরাইতে গেলে কি এর এই দিক টান দিতে, এই টান দিলে ও ঘুরে যাবে। হ্যাঁ, বাবা চালাই কি ওই বাচ্চা আছে? হ্যাঁ, আচ্ছা, ক্ষেতের মধ্যে তুলে দিয়েন না। আরে ভাই, ঘুরাগাড়া নিয়ে কই যান? তুমি সাথে যাও বাবা, নাহলে ক্ষেতের উপর তুলে দিবে নি।
ভাই ঘুরান। ও বেলায়েত ভাই ঘুরান। হ্যাঁ ঘুরে ফেলছো তো। মানে খুব দ্রুততম সময়ের মধ্যে যে কোনো কিছু শিখে ফেলেন, মুখস্থ করে ফেলেন আমাদের সর্দার। এবং দক্ষিণ অর্থাৎ সুন্দরবন উপকূলের তরুণ এবং শিশুদের মাঝে এই গুণটি আমি সবসময় দেখি। এখন সর্দার যে গাড়ি চালাচ্ছেন তার পিছনে যে একজন বড় সওয়ারি বসা, সেটা কিন্তু খেয়াল করেননি তিনি। বাবা ডান দিকে নেন, ডান দিকে নেন, ক্ষেত নষ্ট করেন না, দাঁড়া করেন। ব্রেক দিয়ে দিচ্ছেন। আপনার সওয়ারি দেখছেন? আব্বা আব্বা তো নাকেতে সেলেসা বেরোচ্ছে আমার মতো। ও আব্বা কিন্তু আপনার সিনিয়র, কারণ সে আপনার থেকে বেশি ঘোরা গেছে। ভাই আপনি একটু বসেন, আমি একটু ঘুরাই নিয়েছি। হ্যাঁ উঠবো। হ্যাঁ ওঠেন, রিস্ক নিয়েন না, ওঠেন ওইখানে দেন। এবার দারুণ মজা হবে। উঠবো বাবা। হ্যাঁ ওঠেন ওঠেন, ঘোড়া তো আমার। যা না অত দূর যাবো না, আমরা ঘুরে আসি, অত খাটনি যাবো না, খাটাবো না। দাঁড়াই দেবো। আচ্ছা ওস্তাদ কিডা, ওস্তাদ কিডা, ওস্তাদ আমি না থাকলেও থামতো না। চলেন আচ্ছা ভাই যাও। কিসে চড়ছি? ঘোড়ার গাড়িতে। যা বুঝ পাইছেন? আমার কথা শোনে না, বাচ্চা করে এক কাঠি বাড়ি খায়। আমি এই করি। আচ্ছা ভাই ঘুরান এখন। যাও যাও গাড়িতে। সৎ মানুষের কত রকম আছে। আমাদের কি কায়দা ভাই। একটা দাঁড়ায় দেবো, দাঁড়ায় দেন তো। আজা ওস্তাদ কিডা, ওস্তাদ কিডা, ওস্তাদ আমি না থাকলেও থামতো না। চলেন চলেন যা। বুঝ পাইছেন? হ্যাঁ আমার কথা শোনে না, বাচ্চা বলে এক কাঠে বাড়ি খায়। আমি সেই করি। মহা কবিরাজ আপনি। আচ্ছা একটু দৌড় দে, ঘোরাবো। আর একটু যাবো না, ঘুরে এক এক অঞ্চলের মানুষের এক এক রকমের বাহনে অভ্যস্ততা গড়ে ওঠে। বিশেষ করে দুর্গম অঞ্চলগুলোতে সেখানে ঘোড়ার গাড়ি, গাধার গাড়ি কিংবা অন্য কোনো বাহনের ব্যবস্থা থাকে যেগুলো প্রচলিত নয়। এই অঞ্চলে আগে গরু এবং মহিষের গাড়ি ব্যবহার করা হতো, কিন্তু এখন গরু মহিষের ব্যবহার কমেছে, সেই জায়গায় নেমেছে ঘোড়ার গাড়ি। অনেকে হয়তো মন খারাপ করেন, অনেকে বিরূপ মন্তব্যও করেন, কিন্তু বাস্তবতা হচ্ছে যে এরকম বৈরী অঞ্চলে ঘোড়ার গাড়ির কোনো বিকল্পই নেই। ব্রেক দিয়ে যাও, একটু জোরে যাও। হ্যাঁ এখানে তো এই যে চরের মাটি তো বেশি জোরে যেতে পারে। হ্যাঁ ব্রেক হয়ে গেছে। কিরম হলো? খুব ভালো। শিখে গেছেন ভাই?
হ্যাঁ এটা আপনি নামবেন না? তাহলে এখানে ঘোড়ার গাড়ি একটা থাকাই লাগে। দোকানের মাল। তাহলে দেশি মুরগি আপনারা বেচে দেন আর ব্রয়লার মুরগি এনে খান, হ্যাঁ নাকি? ওইরকমই। হ্যাঁ এই পকেটে চলে গেছে চকলেট। হ্যাঁ ভেঙে দেন, এই দুটো তো পকেটে দিছি, একটা ভেঙে দেন। ও আর একটা ভাঙা দিতে হবে। ও ওই দুটা স্টোর করতে চলে গেছে নাকি? আর একটা দেন, খুলে দেন খাক। খুলে দি বাবা। আরে বাবা পকেট ছোট কিন্তু দুইটা চকলেট ঢুকে গেছে। ও বাবা ওই এদিকে তাকাও। এই মুরগি কত করে এখন কাকা? রান্না করেছি আমি, আর কালি লাগিছে কার। মুরগি কত করে? 200 টাকা কেজি। তুমি কি মুরগি পরিবহন করতে আসছো? তো তাহলে আপনারা যে দেশি মুরগি পাঠান হাটে আর ব্রয়লার মুরগি কিনে এনে খান? হ্যাঁ এখানে কি নাম, ভেড়া আছে কারো এই গ্রামে? বেচবে কেন করে কবেন? তাও ঠিক। একটা ভেড়া তো লাগে নাকি আমাদের? একটা ভেড়া লাগে। বোতাম লাগে না, এমনি কথা বলবে। এবার তো পাইলট তো বসছে সবার আগে দেখি। হ্যাঁ একদম। চকলেট কিন্তু আছে গালে, ওটা বিপদেই ছিল চকলেট। চকলেট নিয়ে বিপদে ছিল। ওই নিজেরটা পুঁজি ভাইপোরটা খাই। নিজে যে দুটো দিছেন ওই দুটো পকেটে। এবার আমি ভাইপো হিসেবে একটা দিলাম গালে। হ্যাঁ বাপেরটাও তো তার পকেটে গেছে, বুঝছেন? এটা আসে কি যাত্রাপুর থেকে আনলেন? নুন খাওয়া দিয়ে। নাগেশ্বর থেকে আসে। খুরা রোগ না তো? ঠিক আছে রওনা দেন ভাইজান, যান। ও আপনি যাচ্ছেন না? আচ্ছা এই যে আপনারা আমাকে সুন্দরবনের মহসিনুল হাকিম হিসেবে চেনেন হয়তো, জানেনও না যে আমি সাংবাদিকতা করি 2000 সাল থেকে, এবং সেই সময় থেকেই উত্তরাঞ্চলের এই দুর্গম চরগুলোতে আমার যাওয়া আসা। আবু বকর কি খুশি। উত্তরাঞ্চলের এই চরগুলো আগের চেয়ে অনেক উন্নত হয়েছে, সমৃদ্ধ হয়েছে, মানুষের অভাব কমেছে। সেদিকটা দেখলে ভালো লাগে। তবে এখানকার মানুষদের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন যেটি হয়েছে সেটি হচ্ছে তাদের মানসিকতার পরিবর্তন হয়েছে। তারা আগের চেয়ে অনেক বেশি পরিশ্রমী হয়েছেন এবং মাথা খাটিয়ে এই চরের মাটিকে তারা ব্যবহার করছেন। যাই হোক, অদ্ভুত অদ্ভুত সব ঘটনা এই অঞ্চলে রয়েছে। মানুষ এখানে যে কৃষি করে সেটি আসলে একেবারেই অন্যরকম। সেই গল্প করব আগামী পর্বে। ভালো থাকবেন সবাই।